This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. কার্তিক মহারাজ তিনি এবার বাংলা বদলের ডাক দিয়ে দিলেন, কারণ রাজ্যের শিক্ষা দপ্তর, খাদ্য দপ্তর জেলে সেই রাজ্যে পরিবর্তন প্রয়োজন। যে দল দেশের কথা বলবে, হিন্দু ধর্মের কথা বলবে, সেই দলকেই সমর্থন করব, মন্তব্য করলেন বেলডাঙ্গার ভারত সেবাশ্রমের সন্ন্যাসী। কি বললেন তিনি, শোনাবো। আজকে আমি বাঙালিকে বলবো, আমার ধর্মের উপর আক্রমণ এসছে, আমি বলবো এবারে বাংলার মানুষ চিন্তা ভাবনা করবেন কি করবেন। 26-এর প্রচারে কি করবেন? 26-এর প্রচার রাজনৈতিক ভাবে, রাজনৈতিক যারা দলের নেতা তারা প্রচার করবে। আমরা সন্ন্যাসী হিসাবে আমার ধর্মের উপরে আঘাত এসছে, আমার ধর্মের মানুষ আহত হচ্ছেন, আমার পূজা বন্ধ হয়ে যাচ্ছে, আমরা সেটা আবেদন করব। পরিবর্তনের ডাক দেবেন 26-এ? নিঃসন্দেহে পরিবর্তন দিতে, এইটা মানুষ মেনে নেবে। মানুষ আজকে বাংলার যা পরিস্থিতি হচ্ছে, রাজনৈতিক দলের পাশে দাঁড়িয়ে কি সেই যে দল ভারতবর্ষের কথা বলবে, যে দল হিন্দু ধর্মের কথা বলবে, যে দল হিন্দু ধর্মের রক্ষার কথা বলবে, যে দল আমাদের সংস্কৃতির কথা বলবে, সেই দলেরকে আমরা ভোট দিতে বলবো। যে রাজ্যের একটা শিক্ষামন্ত্রী শিক্ষা দপ্তরটাই জেলে, যে রাজ্যের খাদ্য দপ্তরটাই জেলে, যে রাজ্যের শিক্ষা ব্যবস্থাটা কি অবস্থায় আজকে হচ্ছে, স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য, আজকে চিন্তা করবেন না। তাই আমি অনুরোধ করব সমগ্র পশ্চিম বাংলার বাঙালি হিসাবে বাংলার মাথা যাতে উঁচু হয় আর নত না হয়, তার জন্য সমগ্র বাংলার বাঙালিকে চিন্তা ভাবনা করতে অনুরোধ করছি। এটাই বলবো, উনি সাধুর বেশ পরিত্যাগ করুন এবং রাজনৈতিক দলে এর আগেই তিনি ভেতরে ভেতরে আরএসএস এবং ভারতীয় জনতা পার্টির সঙ্গে নিবিড় সম্পর্ক রেখে চলেন, আমরা জানি। আমি ওনাকে বলবো যে আপনি সরাসরি ওই সাধুর বেশ পরিত্যাগ করে ওপেন আপনি ভারতীয় জনতা পার্টির পদাধিকারিতে নেমে যান। কার্তিক মহারাজ তো নতুন কিছু বলেননি। কার্তিক মহারাজ হিন্দু বাঙালি, উদ্বাস্তু বাঙালি, হিন্দি ভাষাভাষী বাঙালির মনের কথা বলেছেন। এই প্রান্তের প্রায় 8 কোটি হিন্দু পশ্চিমবঙ্গে ঠিক করে ফেলেছেন যে 26-এ যবন প্রেমী সরকারকে বিদায় করে হিন্দুত্বের ধারা, ভারতীয় ভাবধারা, ভারতীয়ত্বের ধারা যারা বহন করে তাদের সরকার আনবে। কোনায় কোনায় আমরা বাংলাদেশের চিত্র দেখছি। ওদিকে চিন্ময় প্রভুরা জেলে বন্দী, এদিকে কার্তিক মহারাজরা আওয়াজ তুলেছেন যে পশ্চিমবঙ্গকে যদি পশ্চিম বাংলাদেশ হইতে বাঁচাতে হয়, তৃণমূলের হাত হইতে বাঁচাতে হয়, তাহলে পরিবর্তন এবং বদল ছাড়া উপায় নেই। হিন্দু ধর্মের রক্ষাকারীদের সমর্থন করছেন একদিকে যেমন কার্তিক মহারাজ, আর অন্যদিকে দিলীপ ঘোষ বলছেন মুসলিমদের ভোট প্রয়োজন নেই। দলেরই বিধায়ক অগ্নিমিত্রার বক্তব্য ফের খারিজ করে নিজের অবস্থানে অনড় রইলেন দিলীপ ঘোষ। দেশের মুসলিমরা বিজেপিকে ভোট দেয় না, তাদের পিছনে দৌড়ানোর দরকার নেই। মুসলিমদের বাদ দিয়েই এত দূর এগিয়েছি, 3বার কেন্দ্রে সরকার তৈরি হয়েছে, অসমে অহিন্দু 40%, তারপরেও বিজেপি 2বার ক্ষমতায় এসেছে। আমরা কাজ সবার জন্য করছি, ভোট দেওয়া না দেওয়া ওদের ব্যাপার, মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। পশ্চিমবাংলায় কেন ভারতবর্ষে মুসলমানরা বিজেপিকে ভোট দেয় না, পরিষ্কার। কেউ কেউ দেন, আমাদের কিছু কার্যকর্তা আছেন তারা দেন। তো সেই জন্য এটা বলার উদ্দেশ্যে মুসলমানদের পিছনে দৌড়াবার দরকার নেই। আর আমরা আলাদা করে কাউকে আলাদাও করি না, কাউকে তোষণও করি না। আমরা সবকা সাথ সবকা বিকাশের কথা বলি। মুসলমান ভোট, হিন্দু ভোট বিজেপি করতে যায় না, সেই জন্য আমরা বলছি এটা। আর তার বাদ দিয়েও আমরা এত দূরে গিয়েছি এবং জিতেছি 3বার কেন্দ্রের সরকার। একাধিক গোয়াতে তো হিন্দু মাইনরিটি আছে, একাধিকবার সরকার। আসামেতে হিন্দু অহিন্দু 40% আছে, খ্রিস্টান মুসলমান, তাও বিজেপি 2বার সরকারে এসছে। একাধিক রাজ্যে আছি আমরা। তো সেই জন্য আমাদেরও মাথায় রাখতে হবে যে কে ভোট দেবে না দেবে সেটা ওদের ব্যাপার। আমরা কাজ সবার জন্য করছি, সবাইকে সম্মান, কাউকে তোষণ নয়। সবকা সাথ সবকা বিকাশের কথা বলছেন দিলীপ ঘোষ। তিনি বলছেন যে মুসলিমদের পেছনে দৌড়ানোর প্রয়োজন নেই। কোন কথার প্রেক্ষিতে? কারণ রাজ্যে ক্ষমতায় আসতে সবার ভোট প্রয়োজন। গতকাল মন্তব্য করেছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। এই বক্তব্যের প্রেক্ষিতেই দিলীপ ঘোষের এই মন্তব্য। কি বলেছিলেন অগ্নিমিত্রা পাল, শুনুন। প্রয়োজন নেই এটা বলবো না, কিন্তু আমাদের মানে যা দেখে এসেছি আর কি প্রতিবার, যে সংখ্যালঘু ভাইরা বোধহয় কোথাও আমাদের
বিশ্বাস করছে না বা ভালোবাসে না। সেখান থেকেই মানে দুঃখ থেকে হোক, রাগ থেকে হোক, আমাদের শীর্ষ নেতৃত্ব তাই বলেন যে আমাদের মুসলমান ভোটের দরকার নেই। কোন জিনিসটা আমাদের 21টা যেখানে আমাদের সরকার আছে, কোথায় কোন কোন স্টেটে আপনি দেখান তো যে মুসলমানরা সে পাচ্ছে না। আমার মনে হয় যে সবথেকে বড়লোক মুসলমান বিজনেসম্যান তারা কিন্তু ওই গুজরাটে গিয়ে ব্যবসা করছে, খুব শান্তিপূর্ণভাবে ব্যবসা করছে। আমাদের মুসলমান ভোট, সবার ভোট দরকার। আমাদের কোনো ধর্ম হিসেবে আমি আলাদা করতে চাই না, আমাদের সরকার বানানো দরকার। আর সরকার বানিয়ে 21টা বিজেপি শাসিত রাজ্যে যেভাবে উন্নয়ন হচ্ছে, যেভাবে রাস্তাঘাট, স্কুল, কলেজ, হসপিটাল সব দিক থেকে যেভাবে হচ্ছে, আপনারা তো দেখতে পাচ্ছেন, সেটা আমরা এইখানে চাই। আর সেটা করতে গেলে আমাদের সবার সমর্থন চাই।